দেখো দেখো দেখো, সকাল সকাল মুখোমুখি ঠাম্মির সাথে চায়ের আড্ডা। দেখো অবস্থা, মুখোমুখি বসে। বাবু এভাবে বিস্কুট খায় না। লাগুক, ঘুম পেয়েছে। দেবে না যখন শুয়েই পড়ি। হ্যাঁ হে এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আজকে নীলবাবু ঘুম থেকে উঠেছে 6:30টার সময়। তো 6:30 থেকে আমি ওকে নিয়ে এদিক ওদিক করলাম, একটু খাইয়ে দিলাম, কিছুতেই ঘুমায় না। খাটের ওইখানে উঠে সব ফেলে দিচ্ছে, আর আমার চোখ ঘুমে একদম বন্ধ হয়ে আসছে। এই করে করে এই মাঠা সবার কাছে দিয়ে আমি ফ্রেশ হলাম। ফ্রেশ হতে পারিনি সকাল থেকে উঠে। যাই হোক, চলো দিনটাকে এখান থেকে দারুণভাবে শুরু করি। এবার চায়ের দিকে এ পাক্কা হচ্ছে, মানে একদম বাঙালি ছেলে। চা মুড়ি এইসবের দিকে ভালোবাসা, না দিলে শুয়ে পড়ে। বিস্কুট দিলাম না, শুয়ে পড়লো। ভাবছি এরকম করে যা মায়ের কাছে একটু যাই, মা যদি একটু দেয় চা। না 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 না, তুই এ তুই তুই। আজকে আবার কৃষ্ণজি বানিয়ে দিয়েছে এগ রোল। এখানে এখন জামা দেখা দেখি চলছে। 3টে ছোট্ট ছোট্ট বাচ্চার জন্য 3টে ছোট্ট ছোট্ট জামা। এই দেখো, এই একটা, এই একটা, মনে হয় গনু। সাইজেরও তো ব্যাপার আছে। হ্যাঁ দেখেছো বাবা, 3টে দাদার 3টে জামা। হ্যাঁ এইগুলো বোচন পিসিকে একটু এনে দিতে বলেছিলাম, আর বোচন পিসি খুব বাজার টাজার যাই, তো বলেছিলাম তুমি একটু এনে দিও। তো বাবা মাকে উনি এসব ভালোবাসে। হ্যাঁ বাবা একবার বললেই, ওনার টিউশনি থেকে উঠলে পরে ঘরে মনটা সন্ধ্যা বাজার দৌড়াবে। আমাকে একবার বললেই বলবে তুই বল না ক, বললে আজই যাবো। কত কাজের। উড়ি বাবা উড়ি বাবা উড়ি বাবা, সব চেয়ারগুলো এখানে জড়ো করেছে। কি কাজের রে তুই। কি হবে, এটা কি খেলা হচ্ছে? মাঝে মাঝে আবার একটু দেখে নাই মা আছে কিনা। একজন খুদে মানুষ আর দর্শক দেখো চারিদিকে। এই দেখো, চলো চলো ওরে, এইটাও চাই, ওটা এইটা রোডের যদি দুটো খাসরে বাইরে চললো ওইটা নিয়ে। এটা সরছে না দেখে হ্যাঁ, এই মুখ ছুঁচো করে নিয়ে ওই ওই পন্ডিত এই দেড়ামুটের ছেলে, মানে একেবারে কেরামূর্তি। ওই কেরামূর্তি রে, ওই একটু কেরামূর্তি দিচ্ছে, একটু ড্যাড্যাং ড্যাড্যাং। দেখো ঠাকুমাও নাচছে। নাচো নাচো নাচো, ঠাকুর মাই কি জয়। সবগুলোকে ঠেলছো, একবারে ঠেলবে। ড্রাম বাজা, ড্রাম। ড্রামই হয়েছে দুটো বড় বড়। হ্যাঁ বাজা, ড্রাম বাজা, ড্রাম। ফুলিয়ে ফুলিয়ে নিয়ে বাজা, আরো নিয়ে। টাকা 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 টাং, বাজা বাজা বাজা, তুই বাজা। ড্রাম বাজা, ড্রাম। তুমি ড্রামার হবে, ড্রাম বাজাবে। পাপা গিটার বাজাবে, মামা গান করবে, আর তুমি ড্রাম বাজাবে। হ্যাঁ বাজা বাজা বাজা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই পা তুই তুলতে পারিস? বাবা বাবা দুর্গা পূজার বাজে 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 বাজিয়ে বাজিয়ে নাচি নাচি করো, বাজিয়ে বাজিয়ে। হ্যাঁ নাচো নাচো নাচো, নাচে 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 আমার গোপাল নাচে, গোপাল নাচে। এই
দেখছো এই ব্যক্তির চোখে এক ফোঁটা ঘুম নেই। হ্যাঁ, ব্যক্তি সারা দিন এরম টং টং করছে, আর এই খাটটা এলেই ওর মনে হচ্ছে কখনো এখানটাতে আসবে। আমরা যখন আহমেদাবাদে ছিলাম আমি এটাই ভাবতাম, আহমেদাবাদে তো এরকম এই হেডবোর্ডটা পেতো না ও, কারণ ওইখানের খাটটাই ওরকম করা নেই। ভাবতাম ও এখানে এলে আমার এটাই মনে হতো যে এটা পেলেই ও 14 বার এইখানটাতে আসবে, দাঁড়াবে আর এগুলোকে ঘাটাঘাটি করবে। আজকে সকালবেলা ওইখানটা টেনে সব ফটো ফ্রেমগুলো একবার ফেলে দিয়েছিল। এখানটার আমাকে ইমিডিয়েটলি ব্যবস্থা করতে হবে। দেখো বাচ্চা 1:15, তো আমার স্নান ফান কিচ্ছু হয়নি, তাই ভাবছি যে ওকে খাইয়ে নিই। খাবার হয়ে গেছে, ওর বসিয়ে এসছি প্রেসার কুকারে, আজকে খিচুড়ি দেবো, বুঝেছো? এখানে তুলোমানির আবদারটা শোনো, ছেলে আমার করে দিয়েছে তুলোমানির বিচিত্র আবদার। বলছে দে না দে না, আমি পটিটা একটু পরিষ্কার করি, দে না দে না। ও আমার বলবো না কেন কথা ছিল যে আমি ওর বাচ্চা এলে পটি পরিষ্কার করে দেবো। না আমি তোর ওরম বলিস না, বল আমি তোরই শুধু। না না আসো, আমি সব ভাই বোনদের করেছি, আমি সব ভাই বোনদের করেছি। মাসিদের আবদারগুলো এরকমই হয়, বুঝেছিস? আরে ঠিক আছে, করবি, সময় পাবি, অত তারা কিসে। মানে আমার চেষ্টা যে করেছিস ওই স্টেজে নিয়ে যাবি একদম, এখন তো ছোট, আর একটু বড় হোক তারপর বসবে না, করতে দেবে না। বাবু তুলোমানি কি ভালো আবদার করেছে দেখো। আমরা এসেছি হচ্ছে পার্কে একটু ঘুরতে, এই যে এই পার্কটাতে দেখো, এই যে দেখো মাসি পুরো অন ডিউটি একদম, কত বাচ্চা দেখো পার্কে ভর্তি একদম। বাট আজকে বেশ গরম লাগছে, দেখো ও বাবাইকে দেখলেই হাত বাড়ায়, বাবাই একটু হাঁটতে হবে বলে। টাটা টাটা। হ্যাঁ, সব জায়গায় ছড়ানোটা আমার একটা বড় কাজ। তো যাই হোক, আমরা এখন বাড়ি ঢুকছি। নীলবাবু অনেকখানি হেঁটে ফেলেছে আজকে, বুঝলে তো। আর হ্যাঁ, আরেকটা কথা, বাবার সাথে থাকতে বাবাইকে বলছিলাম, তোমরা অনেকেই জিজ্ঞেস করো বাবাই কিসে জব করছে। এর আগে আমি তোমাদেরকে বলিনি, কারণ বাবাই বলেছিল আরেকটু পরে জানাস, এক্ষুনি না। তো আমি তোমাদের হ্যাঁ কেটে যাক, হ্যাঁ আমি শিওর হয়ে যাই যে আমি চাকরিটা করছি একদম। তো বলে সেই জন্যই তখন সেই মুহূর্তে জানাইনি। অবভিয়াসলি যে চাকরি করছে তার পারমিশন ছাড়া তো এটা করা ঠিক না। তো বলুন ম্যাডাম। তো সকালবেলা যাই, ঘাস কাটি, তারপরে চলে আসি। বল বল। আমি কাজ করি টিসিজি ডিজিটালে, চ্যাটার্জি গ্রুপ। কেউ বুঝতে পারে না টিসিজি কি, তাই জন্য আবার একবার ভেঙে সবাইকে বলতে হয় যে দা চ্যাটার্জি গ্রুপ। তারপর যাই না, ভগবান লোকে বোঝে কি বোঝে না। ওই দেখ একজন হাই তুলে নিল শুনে, কি করবি শুনে বললো তুলো মানে শর্টে বললো। ওখানে অয়েল অ্যান্ড গ্যাস সেক্টরে কাজ করি। শুনে নিয়েছো তোমরা? তো চলো আমরা এবার বাড়িতে যাই, কারণ এবার বাড়ি গিয়ে নীলবাবুকে খাওয়াতে হবে, এটা আমার আরও বড় টাস্ক। সময় 10:15, বাড়ি এসে এনাকে খাইয়ে এনে দেখো একদম স্যান্ডো গেঞ্জি পরে রেডি ঘুমু যাওয়ার জন্য। তো চলো, তার সাথে সাথে এইটাকে ঘুম পাড়িয়ে আমিও যাব হচ্ছে খেতে। এটা খোলা যাবে না এখন, এখন এই যে এটা খোলার জন্য উনি ব্যস্ত হয়ে যায়। আর তার সাথে সাথে আজকের ব্লগটাকে করে দিচ্ছি এখানে। এনজয়, তোমাদের ভালো লাগে ভালোবাসা দিও, পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট।